আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার লিগ্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। অনেকে আমার কাছে বিভিন্ন সময়ে আইন বিষয়ক নানা ধরনের পরামর্শ চেয়ে থাকেন। এর এই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে আইন পেশার গুরুত্ব নিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আইন পরামর্শ ভিত্তিক প্রয়োজনীয় জরুরি ভিডিওটি পেতে আপনারা প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার মূল কথায় আসা যাক। ইসলাম একটি বিজ্ঞানময় শাশ্বত পূর্ণাঙ্গ জীবনবিধান। মানব জীবনের এমন কোনো দিক ও বিষয় নেই যা তাতে আলোচিত হয়নি। তেমনি আইন পেশা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। মুসলিম শাসনামলে বাংলার আইন চর্চা একটি মহৎ পেশা হিসাবে স্বীকৃত ছিল। উকিল এবং মুওয়াক্কেল দুটি ইসলামী শব্দ। মুসলিম যুগে আদালতে কাজীগণ, বিচারক এবং মুফতিগণ আইনজীবী ভূমিকা পালন করতেন। তাদেরকে ইসলামী শরিয়া আইনের বিশেষজ্ঞ বলা হতো। সম্রাট শাহজাহানের আমলে সর্বপ্রথম সরকারি উকিল নিয়োগ দেওয়া হয়। গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস কোম্পানির বিচার কাজের সুবিধার্থে 1793 সালে ইংরেজ আদলে আইন পেশার সূচনা করেন। এরপর থেকেই আইন পেশা থেকে মুসলিমদের ধীরে ধীরে সুকৌশলে সরিয়ে দেওয়া হয়। যাই হোক, আল্লাহর বান্দা সবাই সমান হয় না। অনেক হকদার ব্যক্তি আছেন যিনি নিজের হকের কথা নিজ মুখে বলতে পারেন না। আবার এমন হকদারও আছেন যারা একেবারে কথাই বলতে পারেন না, বোবা অর্থাৎ বাক প্রতিবন্ধী অথবা দুর্বল প্রকৃতির মানুষ। নিজের অধিকার পেশ করার যোগ্যতা যাদের নেই, সেখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 282 নম্বর আয়াতে খুবই সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। তাদের জন্য ওকালতের নির্দেশ দিয়েছেন। ওকালতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবেই জায়েজ করে দিয়েছেন। তিনি নিজেই ছিলেন একজন শ্রেষ্ঠ আইন প্রণেতা। 1935 সালে খোদ আমেরিকার সুপ্রিম কোর্ট তাকে শ্রেষ্ঠ আইন প্রণেতার অ্যাওয়ার্ডটি দিয়েছিলেন। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় হতে প্রকাশিত আল বুখারী এর 390 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে যে উপস্থিত ও অনুপস্থিতি যে কেউ আইনজীবী নিয়োগ দিতে পারবেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বেহেশতি জওহর পুস্তকের 135 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে, মনে করুন আপনি একজন উকিল নিয়োগ দিলেন। আপনি এ কথা বলতে পারবেন না যে আমাকে মামলায় জিতাইয়া দিতে হবে। আবার উকিল সাহেব এই কথা বলতে পারবেন না যে আমি আপনাকে মামলায় জিতাইয়া দেব। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং ওজনে কম দেওয়াকে কঠোরভাবে নিষেধ করেছেন। কিন্তু সেখানে যদি মিথ্যা বলা হয় বা ওজনে কম দেওয়া হয়, তাহলে এটি জায়েজ হওয়ার প্রশ্নই আসে না। একই অবস্থায় ওকালত পেশার মধ্যেও, তবে ইসলামী শরিয়াতে বিধান মতো মেনে চলাই শ্রেয়। বিচারের নীতি হলো প্রতি 10 জন অপরাধীর মধ্যে 9 জন ছাড়া পেয়ে যাবে
কিন্তু একজন নিরপরাধ ব্যক্তিও ভুলবশত যেন সাজা না পায়। একজন আইনজীবীর জেরাকে ওপেন হার্ট সার্জারির সাথে তুলনা করা হয়েছে, কেননা এর ফলে আদালতের সামনে বাস্তব এবং লুকায়িত বিষয়টি বের হয়ে আসে। আইনজীবীকে সমাজের কারিগর বলা হয়, অর্থাৎ সোশ্যাল ইঞ্জিনিয়ার বলে অভিহিত করা হয়। একজন সৎ ও বিবেকসম্পন্ন সত্য প্রতিষ্ঠায় শঙ্কিত নয় এমন আইনজীবীর সহযোগিতা বা প্রত্যেক মজলুম এর জন্য মৌলিক অধিকার। তবে দুঃখজনক হলেও সত্য যে জাতির বিবেক বলে পরিচিত এই আইনজীবীগণ বিভিন্ন কারণে বিভিন্ন প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়ে তারা তাদের কাঙ্ক্ষিত ভূমিকাটি পালন করতে পারছেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।